আসসালামু আলাইকুম। বিপিএল হবে, ফিক্সিং কাণ্ড হবে না। টাকা ফিক্সিং কাণ্ড যদি না হয়, যদি আপনার হচ্ছে যে টাকা বসালে লেনদেন হবে না, এটা তো হতে পারে না। টাকা বসালে ইস্যু নিয়ে ঝামেলা হবে না, এটা হতেই পারে না বিপিএল এ। এটা হচ্ছে খালাতো ভাই মাসতুতো ভাই সম্পর্ক। সাবজেক্ট হচ্ছে সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটাল এবং নোয়াখালীর বিষয়টা নিয়ে। আমি শক্তপোক্ত, খুব বেশি শক্তপোক্ত যে প্রমাণ পাইছি এরকমও না, আবার একবারে দুর্বল প্রমাণও না। যেটুকু জানা বা তথ্য অনুসারে, সেটা হচ্ছে প্রথমে যদি আমি বলি নোয়াখালীর কথা। নোয়াখালী যে ব্যাংকের চেক দিয়েছিল, ব্যাংকের চেক আছে, চেকের ভেতর টাকা নাই। টাকা তুলতে যায় ব্যাংক ফাঁকা। উম, আপনার হচ্ছে যে জিনিসটা কিন্তু বাউন্স করছে। সো টাকা কিন্তু তুলতে পারেনি, নোয়াখালী যে প্লেয়ার গুলো ছিল তারা কিন্তু টাকা তুলতে পারে নাই। সেই প্রথম যে 25% পেমেন্ট করেছিল সেটাই কিন্তু শেষ পেমেন্ট, এবং এরপরে কিন্তু আর টাকা এখন পর্যন্ত তুলতে পারেনি। ডেটের পর ডেট দেওয়া হচ্ছে বর্তমানে। মানে চেক দিয়েছে, চেকের মধ্যে ব্যালেন্স নাই। বোঝেন তাহলে কন্ডিশনটা, যে কন্ডিশন। সেম অপশন যেটা সিলেট টাইটান্স অত্যন্ত সুনাম কুড়াইছে এবারের বিপিএল এ। প্লেয়ার কেনা থেকে শুরু করে ফাইনাল চৌধুরী কান্নাকাটি সবকিছু মিলে বলা চলে ভালোই সুনাম কুড়াইছে। বিদেশি প্লেয়ারও ছিল। তথ্য পাওয়া অনুমতি, যতটুকু তথ্য পাওয়া মতে, যে বিদেশি প্লেয়ার পেমেন্ট ওকে। সিলেট টাইটান্সের বিদেশি প্লেয়ার যার ছিল, মোহাম্মদ আমির তো আগেই চলে গেছে। তাদের একটা সমস্যা হয়েছিল, তারা স্পন্সর পাইছিল না। স্পন্সর থেকে তাদের টাকা দিচ্ছিল না। মাঝখানে ফাইমাল চৌধুরীকে ঢুকায় এবং ফাইমাল চৌধুরী কিছু প্লেয়ার কেনার চেষ্টা করে, বিদেশি প্লেয়ারদের তারা সে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যেখানে দেখতে পেয়েছি ময়েন আলীকে, ইথান ব্রুকস বাদ, ময়েন আলী, ইস অক্স, এগুলো কিন্তু সাম বিলিংসের মোটামুটি ফাইমাল চৌধুরী তিনজন। তো তাই সে কিন্তু কিনেছিল, এবং বলা চলে টাকা, বিদেশি প্লেয়ারদের টাকা পেমেন্ট কিন্তু ক্লিয়ার আছে। বাট বাকি যে প্লেয়ার আছে তারা নাকি 25%, তো 25% পরে আর একটা টাকা এখন পর্যন্ত পায় নাই। ব্যাংকে টাকা উঠাতে গেছিল, যা দেখে ব্যাংকে টাকা নেই। জানি না কন্ডিশন কি কন্ডিশন। এখন পর্যন্ত তারা 25%-এর উপরে এখন পর্যন্ত টাকা পায় নাই। যতটুকু তথ্য পাওয়া মতে, যে 25% টাকাই এখন পর্যন্ত পেমেন্ট হয়েছে, এবং বিদেশি প্লেয়ারদের টাকাটা পেমেন্ট করা হয়েছে ঠিকঠাক সিলেটের, এবং বাকি যারা ছিল তাদের টাকা এখন পর্যন্ত পেমেন্ট করা হয়নি। অপরপক্ষে ঢাকা ক্যাপিটাল, আতিক তো মনে করেন, আতিক সাহেব আগে তো যেভাবে বাস দিছে বিপিএল এ মানুষের সাথে প্রতারণা করে, মানে ধরেন আপনার জ্যাসন রয়কে কিনতে নিয়ে আসে, হেলসরে কেনে, হেলসরে সকালে কিনে বিকেলে ছেড়ে দেয়, আর এক সময় আরেকজনের নিয়ে আসে। এই কন্ডিশনের অবস্থাতে ঢাকার তালমাতাল অবস্থা। সে 40 বছরের নাসির পারফরমেন্স করলো। নাসির কিন্তু অন্য অন্যর চাইতে যথেষ্ট ভালোই খেলছে, এটা কিন্তু ভাই সমালোচনা করা যাবে না। অন্তত লর্ড মিথুনের চাইতে অনেক ভালো খেলছে। তো সেখানে ঢাকার বিরুদ্ধে যে কমপ্লেনটা উঠেছে, তারাও সেম 25% পেমেন্ট পরিশোধ করেছে, বাকি টাকা এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। ক্রিকেটারদের সময় দেওয়া হয়েছে এবং ক্রিকেটাররা ধৈর্য ধরছে, যেহেতু তালমাতাল একটা অবস্থা। বিপিএল হুট করে হয়েছে, যদিও এরকম সিচুয়েশন হওয়ার কথা না। মিঠু হুনমারানির ফুট, যেটা বুড়া হালার বোলার সুপারি দুটা যদি চিপে দিতে পারতাম ভালো লাগতো। আগে থেকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজির 5 কোটি টাকা করে পেমেন্ট নিয়ে থাকে বা 10 কোটি টাকা করে পেমেন্ট নিয়ে থাকে, তাহলে তো প্লেয়ারদের টাকা পায়নি এই ইস্যুটা আসার কথা না। অথচ তারা বলতেছে সার্থক বিপিএল। আমি মনে করি এই বিপিএলটা সব জঘন্য বিপিএল, যেখানে দুইটা ভেন্যুতে খেলা হয়েছে, দুইটা মাঠে খেলা হয়েছে, যেখানে ক্রিকেটাররা ধর্মঘট করছে, যেখানে এর আগে এরকম ছিল না। 3টা মাঠে সুন্দরভাবে খেলা পরিচালিত হয়েছে। বিশেষ করে আমার কাছে আমার সেরা মনে হয় ফারুক সাহেবের যে বিপিএলটা আয়োজন করেছিল 24-এ, সেই বিপিএলটা আমার কাছে সেরা মনে হয়েছে। ফারুক সাহেব অত্যন্ত ভালোভাবে, সুন্দরভাবে, সফলভাবে বিপিএলটা কিন্তু আয়োজন করতে পেরেছিল, এবং 3টা ইতেই আয়োজন করেছিল। টাকা পয়সার লেনদেনের বিষয়ে যদি দেখেন, একমাত্র রাজশাহী ছাড়া, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি মোটামুটি টাকা কিন্তু তারা দিয়েছিল, এরকম ইস্যু কিন্তু পায়নি। শুধুমাত্র রাজশাহী সেইবার ছিল শফিকের রাজশাহী, এছাড়া তো সেরকম কোনো কিছু খারাপ কিছু পাইনি। তো এখন পর্যন্ত বিপিএল এর এই ইস্যুগুলো সামনে চলে আসছে। অবশ্যই বিসিবি যাচাই করে দেখবে, সত্য মিথ্যা এটুকু অবশ্যই যাচাই করে দেখতে হবে। তবে এরকমটা হলে কিন্তু খুবই খারাপ কন্ডিশন, কারণ নেক্সট টাইমে বিপিএল এমনিতে যে অবস্থা, নেক্সট টাইমে ভালো কোনো প্লেয়ার আসবে কিনা মনে আছে। তবে ময়েন আলী কিন্তু অনেক চালাক, আগে টাকা পয়সা নিয়ে তারপরে খেলতে আসছে।